You go down my tail, while you're dying upon the day, and each is a road for me. What have is I? What can I do? That dead of mine, and the day is a dark. I can't believe for him to touch what I could find. Oh. আরে কি খবর? রাজ কি অবস্থা? এই তো আজকে কোনো সমস্যা নেই তো দোস্ত? তুই তো ভালো করে জানিস আমি সব ছোটখাটো বিষয়ে কখনো তোয়াক্কাই করি না। ভাবি আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। ইয়ে মৌ, তুমি ভিতরে যে একটু রিল্যাক্স হয়ে নাও, ঠিক আছে? ঠিক আছে। তুমি? আমি যেটা বলেছি আগে সেটা করো, ভিতরে যাও। তুমি এইভাবে কথা বলছো কেন? তুমি এই রিসোর্টের মালিক হলো, আমরা তো এই রিসোর্টে ঘুরতে এসেছি, তাই না? আর এটা আমাদের সেকেন্ড হানিমুন। রাজ, লাগেজগুলো বল ভিতরে দিয়ে আসতে, আর তোর ভাবিকে বল আগামী 5 ঘন্টা যেন আমাকে কোনো প্রকার ডিস্টার্ব না করে। এতই করিস না, আমি দেখছি। যা। এই জামাল, ওই লাগেজগুলি নিয়ে ম্যাডামকে ভিতর দিয়ে। কিন্তু তুমি ভিতরে যাও, আমি যেটা বলেছি সেটা করো। কে? খাবার আনতে এত লেট হয়, মানে আমি একটু টেনশন করছিলাম। খাবারের সব দোকানগুলো বন্ধ হয়ে গিয়েছে, তাই একটু দেরি হয়ে গেল। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ বলো। তুমি কি বলবা আমরা বিয়ে না করে এখানে কেন লুকিয়ে আছি? আর এই বাসাটা কার? হ্যাঁ, বাসাটা হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ডের। আর বিয়ে না করে লুকিয়ে আছি কেন, এই কথাটার উত্তর আমি তোমাকে একটু পরে দিচ্ছি, কিন্তু তার আগে একটু খেয়ে নিই। শোনো, উত্তরটি জানা কিন্তু আমার জন্য খুবই জরুরি ছিল। অনেক ক্ষুধা পেয়েছে, আগে ডিনারটা শেষ করতে হবে। চলো না। মম, একটা বিষয় আমি কোনোভাবেই বুঝতে পারছি না, তারিফ কেন আমার সাথে এরকম আচরণ করলো? সব কিছুই তো ঠিকঠাক ছিল, রিসোর্টে এসে তারিফের বদলে যাবার কারণটা কি? হঠাৎ করে তারিফের পরিবর্তনের কারণটা আমাকে খুঁজে বের করতেই হবে। গুড, ভেরি গুড। আচ্ছা শোন, তোদেরকে কেউ দেখে ফেলেনি তো? না, এখনো কেউ দেখেনি, কিন্তু ওর বাবা ওকে পাগলের মতো খুঁজছে। খোঁজাটাই তো স্বাভাবিক, তাই না? শোভা পুলিশ বাবার একমাত্র মেয়ে, আর তুই ওকে নিয়ে পালিয়ে গেছিস। কিন্তু যা হচ্ছে সব তোর বুদ্ধিতেই হচ্ছে। আরিফ শোন, আমি যা করছি সবকিছু তোর ভালোর জন্যই করছি, ওকে? আর শোন, আমি তোকে এখন একটা টেক্সট করে দিচ্ছি, ওখানে কালকে চলে আসবি। তারপর তোরা আসলে তোদের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করবো আমি। ওকে বন্ধু, তাড়াতাড়ি ঠিকানাটা পাঠা। ওয়েডিং। আচ্ছা আরে, এরকম রহস্য না রেখে আমাকে খোলাখুলি সবকিছু বলো তো। এই তারিফটাকে
হ্যাঁ? তারিফ হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ড। তাই বলে তুমি আমাদের জীবনের সিদ্ধান্ত তুমি বন্ধুর উপর ছেড়ে দিবা? তুমি এভাবে বলছো কেন? তো কিভাবে বলবো? আমি আমার বাবা মা ছেড়ে তোমার সঙ্গে চলে এসেছি, তোমার হাত ধরে চলে এসেছি সংসার করব বলে, আর তুমি বিয়ে না করে তুমি পালিয়ে বেড়াচ্ছ বন্ধুর বুদ্ধিতে। আমি না অবাক হয়ে যাচ্ছি। আমি অবাক হয়ে যাচ্ছি এই কারণে, বিয়ে করে সংসারটা কে করবে, তুমি না তোমার বন্ধু? হ্যাঁ, তুমি রাগটাকে একটু কন্ট্রোল করো। তুমি রাগে বসে অনেক বেশি বলে ফেলছো। আমি মোটেও বেশি বলছি না, আমার যতটুকু রাইট আছে আমি ততটুকু বলছি। তোমার ব্যর্থতার কারণে তোমার ইগোতে লাগছে। সামান্য বিষয় নিয়ে তুমি ঝগড়া করছো। একটু মাথাটা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো। তারিফ আমাদের ভালোর জন্য এইসব করছে। ও খুবই ট্যালেন্টেড একটা ছেলে। ও একটি ঠিকানা সেন্ড করেছে, ওখানে কালকে গিয়ে আমরা বিয়ে করবো। আহা, কিন্তু বিয়েটা তো আমরা আমাদের মতো করে নিতে পারতাম, রাইট? দেখো, তোমার পুলিশ বাবু আমাদেরকে পাগলের মতো খুঁজছে। এই সময় কি কাজী অফিসে গিয়ে বিয়ে করা আমাদের জন্য অনেক রিস্ক হবে না? ঠিক আছে, তুমি তোমার ফ্রেন্ডের প্ল্যান মতোই চলো, আমার কিচ্ছু বলার নেই, কিছু করার নেই। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? তারিফের কাছে আজকে এখানে আমরা বিষয়টা কিন্তু একদম আমাদের ভালো লাগে। এখানে তো খারাপ লাগার কিছু দেখছি না। তুমি যে এতটা পরনির্ভরশীল হবা আমি তো জানি না, মানে বুঝতেই পারিনি। জানলে কি আমাকে ভালোবাসতে না? বাসতাম, কিন্তু অন্যভাবে। কিভাবে? এখন বলা যাবে না। বলে ফেলো। সময়টা অনেক অল্প। জীবনের সম্পূর্ণ সময়টা তো আমাকে দিয়ে দিয়েছে। এই সময়টা না আমার কাছে অনেক স্বল্প মনে হয়। এই স্বল্প সময়ে অল্প করে ভালোবাসলেই তো হয়ে যায়। জান, আজকে আমাদের সারাদিনের কি প্ল্যান? আজকে সারাদিন তোমাকে নিয়ে আমার কোনো প্ল্যান নেই। তোমার যদি এখানে একা একা থাকতে খারাপ লাগে তাহলে তুমি পুরো রিসোর্টটা ঘুরে দেখতে পারো। আর প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আমি এসব কিছু বুঝতে চাই না। আমি চাই তুমি সারাদিন আমার সাথে থাকো। মো প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। আগামী 6 ঘন্টা, হ্যাঁ আগামী 6 ঘন্টা আমাকে কোনো রকম ফোনে ডিস্টার্ব করবে না, কোনো রকম জ্বালাবে না। ওকে? শহর ছিল একদম জঙ্গলে। তোমার ফ্রেন্ড জঙ্গলি নাকি, মানে সার্জেন্ট নাকি? কি বলছো এসব? তারিফ তো অনেক ভালো একটা ছেলে। ও যা করছে আমাদের ভালোর জন্যই করছে। তাই বলে কি জঙ্গলে আসতে বলবে? ভুলে যাচ্ছ কেন? তোমার পুলিশ বাবা আমাদেরকে পাগলের মতো খুঁজছে। একবার ধরা পড়লে সোজা জেলে, ফাঁসিও দিতে পারে। এত ভয় পাও বাবাকে? ভয় না পেয়ে কি উপায় আছে? আমি তো অপরাধী, তোমাকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। কে বলেছে তোমাকে আমাকে নিয়ে পালিয়ে বেড়াতে? বিয়েটা করে ফেললেই তো হয়।
তোমরা মেয়েরা না চান্স পেলে শুধু বিয়ে বিয়ে করো, বিয়ে ছাড়া কি তোমরা কিছু বোঝো না? ও এখন সব দোষ মেয়েদের না? আর ছেলেরা? ছেলেরা তো ধপ তুলসী পাতা। তুলসী পাতা তো অনেক ভালো উপকারী, আর মেয়েরা তো নিম পাতা, তিতা। তাই না? শাট আপ। বলে দাও আজ হৃদয়ের যত কথা, বলে দাও এই মনের যত স্বপ্ন ছুঁয়ে যাও। শুনে যাও আজ হৃদয়ের যত কথা, শুনে যাও তোমার আরো কাছে আমায় টেনে নাও। ভালোবেসে আমায় আরো নাও, জেনে নাও আজ পাবে আমাকে তুমি যেমন করে চাও। বলে দাও আজ হৃদয়ের যত কথা, বলে দাও এই মনের যত স্বপ্ন ছুঁয়ে যাও। শুনে যাও আজ হৃদয়ের যত কথা, শুনে যাও তোমার আরো কাছে আমায় টেনে নাও। খুব ভালো কাজ করেছিস। এখন তোকে আরো একটা কাজ করতে হবে। আচ্ছা, খালা, দুটো চা দেন। হ্যাঁ, তারিফ। হ্যাঁ, কই তোরা? মনে হচ্ছে কাছাকাছি চলে এসেছি। এই শোন, এদিকে তো একটা ঝামেলা হয়ে গেছে রে। কি ঝামেলা? মানে আজকের পত্রিকায় তোদের ছবি ছাপানো হয়েছে। পত্রিকা নিউজ? এসব কি বলছিস? হ্যাঁ, কি নিউজ? কি লিখেছে? তোদের দুজনের ছবি দিয়ে লিখেছে সন্ধান দিন অথবা ধরিয়ে দিন, আর পুরস্কার হিসেবে ঘোষণা করেছে 10 লক্ষ টাকা। ও মাই গড, কি হবে এখন? না, আমার মনে হয় কি যে এই পরিস্থিতিতে তোদের দুজনের বেশিক্ষণ বাইরে থাকা উচিত হবে না। সেটা তো বুঝতে পারছি, কিন্তু পত্রিকা নিউজটা করলো কে? আমি ঠিক বুঝতে পারছি না, তবে আমার মনে হয় ওই মেয়ের বাবা সেই কাজটা করেছে। তারিফ, তুই আমার বন্ধু, তুই একটা বুদ্ধি দে আমাকে। আচ্ছা, আমি দেখি তোদের জন্য কি করা যায়। হ্যাঁ, সাবধানে চলে আয় আমার কাছে। বাই। আরে ছি, মানুষ এমন কাজ করতে পারে? মানে কি? তুমি কি বোঝাতে চাচ্ছ? তোমার বাবা যে কাজটি করেছে সেটাই আমি ভাবতে পারি। ছি ছি ছি।
আর তুমি ভাই আমার বাবা, মানে আমার বাবার দোষ দিচ্ছ কেন? তুমি কি বলতে চাচ্ছ আমার বাবাকে? তাহলে কাজটা আর কে করতে পারে? আমাদের বিষয়টা আমার বাবা ছাড়া তো কেউ জানে না। ও হ্যাঁ, আরেকজন জানে। সে একজনটা কে? তোমার বন্ধু, তুমি যার প্ল্যানিং মতো চলছো। শোভা, লিমিট ক্রস করো না। তারিফ তোমার ছবি পর্যন্ত দেখেনি, ও কি নিউজ করবে তোমার? আচ্ছা, কোনোভাবেই সম্ভব না, কোনো হিসেবই তো মিলছে না। আরিফ, আরিফ দেখো, ওই লোকের হাতে একটা পত্রিকা। আমাদের এখান থেকে ওঠা উচিত, চলো। কোথায় তোরা? একটা বিপদ হয়ে গিয়েছে। আরে বেটা, তো হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে তো? আমি মানুষ মেরে ফেলেছি। এই তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? আমি এদিক দিয়ে তোর বিয়ের অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, আর তুই? দোস্ত, বিয়ে পড়া হবে, আগে তুই আমাকে বিপদ থেকে বাঁচা। আচ্ছা ঠিক আছে, এখন কোথায় আছিস সেটা বল আগে। বুঝতে পারছি না আমরা এখন কোথায়। আমরা দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মধ্যে চলে আসছি। আরে বাবা, আশেপাশে কাউকে জিজ্ঞেস কর লোকেশনটা জানা আমাকে, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। একটু তাড়াতাড়ি কর দোস্ত, তা না হলে পুলিশ আমাদেরকে এক্ষুনি ধরে নিয়ে যাবে। আরে বেটা, চিন্তা একটু কম কর না, আমি তো আছি, তাই না? ব্যবস্থা তো একটা হবেই। আরিফ, কি হবে এখন আমাদের? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। এই সব কিছুর জন্য না তুমি দায়ী। হ্যাঁ, তোমাকে বলেছিলাম এই ফ্রেন্ডের কথা না শুনতে। হ্যাঁ, বাজে কথা বলো না শোভা, তারিফ আমাকে খুন করতে বলেনি। যা ঘটছে সব অ্যাক্সিডেন্ট। চলো আমরা বাবার কাছে ফিরে যাই, সবকিছু খুলে বলি প্লিজ, চলো। সম্ভব না, তুমি কি বুঝতে পারছো না আমরা অনেক বড় বিপদে পড়ে গিয়েছি? লোকটা মারা গিয়েছে, যে কোনো মুহূর্তে পুলিশের হাতে ধরা পড়তে পারি আমরা। কি ভাবছো তুমি? না কিছু না। আচ্ছা আশেপাশে দেখো না, কোনো লোকজন পাওয়া যায় কিনা, প্লিজ দেখো। চলো ওই দিকটা যাই। কি বাবা? চাচা, আমরা না পথ হারিয়ে ফেলেছি। পথটা কোন দিকে আসলে? রাস্তা তো বাবা দুইটা, এটা গেলে মেন রোড পাবেন, আর এদিকে কিছু দূর গেলেই থানা। থানা?
এভাবে একা একা কতক্ষণ থাকা যায়? সম্পূর্ণ রিসোর্টে তারিফকে খুঁজে পেলাম না। তবে কি তারিফ আমাকে মিথ্যে কথা বলে রিসোর্টে নিয়ে এসেছে? ঘুরতে আসার নাম করে অন্য কিছু করছে? কি করছে তারিফ? তারিফের এই রহস্যের বেড়া যায় কিভাবে ছিদ্র করা যায়? ম্যাডাম আপনি রেস্ট নেন, স্যার আপনি আমার সঙ্গে চলুন। বলো স্যার, আপনার জন্য সুইমিং পুলে অপেক্ষা করছে। কে তারিফ? জি। না না, আমিও তোমার সঙ্গে যাবো প্লিজ। শোভা, তুমি রুমে থাকবে, আমি তারিফের সাথে কথা বলে আসি, ব্যাপারটা আসলে কি করা যায় দেখি। কেমন আছিস? সরি সরি সরি, তোকে ভিজে দিলাম। না না, ইটস ওকে, কোনো সমস্যা আসলে অনেকদিন পর দেখে আর আনন্দ করে রাখতে পারিনি। আচ্ছা, তুই ঝামেলাটা কিভাবে বাঁধলি বলতো আমাকে? মাই গড, এই তুই কি শিওর যে লোকটা মারা গেছে? বেঁচে থাকার কথা না। আরিফ, তুই তুই অনেক বড় বোকামি করে ফেলেছিস। দোস্ত, তুই তো অনেক ট্যালেন্টেড, প্লিজ আমাকে যেভাবে হোক, যেভাবে সম্ভব আমাকে এই বিপদ থেকে খালি একটু বাঁচা। আরে বেটা, তো ভেঙে পড়ছিস কেন? আমি আছি না। আমি তো ইচ্ছা করে খুনটা করিনি, আমি শুধু বাঁচতে চাই। ডোন্ট বি ইমোশনাল ইয়াং ম্যান, জাস্ট কাম টু দ্য পয়েন্ট। তুই যেহেতু 100% শিওর হয়েছিস যে মানুষটা খুন হয়েছে, পুলিশ তো আর তোকে ছাড়বে না, তোকে ধরবে, অ্যারেস্ট করবে, তারপর যা হওয়ার তাই হবে। না, হ্যাঁ, আমাদের দেশে এরকমই হয়। আসল আসামিকে কেউ খুঁজে পায় না, আর যারা অপরাধী না তারা দিব্যি জেলখানায়। দোস্ত, এই মুহূর্তে না আমার মাথায় কিছু কাজ করছে না, তুই আমাকে একটা প্ল্যান দে। আচ্ছা আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? ধর তুই কিছুদিন গা ঢাকা দিয়ে থাকলি, আর আমি দিকে পুলিশ, আইন আদালত সব কিছু ম্যানেজ করলাম। প্লিজ দোস্ত, তুই যা ভালো মনে করিস তাই কর। হাতে কিন্তু একদম কম সময়, তুই এক্ষুনি একটা সেফ জোনে চলে যা, আমার ড্রাইভার তোকে নামিয়ে দিবে। কিন্তু শোভা, আরিফ, তুই কিন্তু পিকনিক করতে যাচ্ছিস না। শোভা শোভা এখানেই থাকবে। যা ভিতরে যা, যা যা। কি ব্যাপার, তোমাকে এমন লাগছে কেন? সরি শোভা, আই এম এক্সট্রিমলি সরি। সরি? সরি কেন? আমাকে এখনই যেতে হবে। যেতে হবে মানে? কোথায় যেতে চাইছো তুমি? আমাকে কয়েকদিনের জন্য পালিয়ে থাকতে হবে। ওই লোকটা মারা গিয়েছে, পুলিশ আমাকে পাগলের মতো খুঁজছে। আচ্ছা, তুমি এত ভয় পাচ্ছ কেন? হত্যা তো তুমি ইচ্ছা করে করোনি, আর এখানে তো কোনো সাক্ষীও নেই, তাই না? ওখানে আরেকটি লোক ছিল যে আমাদেরকে দেখে ফেলেছে, আর আইন চাই প্রমাণ। আইন প্রমাণ পেয়ে যাবে। তাহলে আমিও তোমার সঙ্গে যাব। না শোভা, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। আমার সাথে তোমার যাওয়ার নিরাপদ হবে না, আর তুমি এই রিসোর্টেই থাকো, তারিফ তো সাথেই আছে। ও প্লিজ, তারিফ তারিফ তারিফ, ওই ফ্রেন্ডের জন্য তোমার আজকে এই অবস্থা।
তুমি শুধু শুধু তারিফকে দোষারোপ করছো। আমার এখন যেতে হবে, গাড়ি রেডি হয়ে আছে। আহা, তুমি তো এখানে আত্মগোপন করে থাকতে পারো। আমার জন্য এখানে থাকা নিরাপদ নয়, কারণ খুনটা পাশেই হয়েছে। পুলিশ যে কোনো মতে চলে আসতে পারে। কিন্তু কোনো কিন্তু না, এখন আমাদের বুদ্ধি খাটিয়ে চলতে হবে। তুমি কোনো চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। কান্না করো না, সব ঠিক হয়ে যাবে, চলে আসবে। তুমি এখানে থাকো। মৌ, I'm sorry. সরি বলছো কেন? না মানে আমি তোমাকে একদম ঠিক মতো সময় দিতে পারছিলাম না। আমি বুঝতে পারছি যে এটা আমার একটা প্রবলেম। আমি কি করবো বলো, আমি কোনোভাবে না টাইমটাকে অ্যাডজাস্ট করতে পারছিলাম না নিজের সাথে। কি হয়েছে তোমার? কি ঝামেলা বলো আমাকে। ঝামেলাটা ঠিক আমার না, মানে আমার ফ্রেন্ডের। ভালোবাসার স্বপ্ন নিয়ে ঘর বাঁধার জন্য একটা মেয়েকে নিয়ে পালিয়েছে। তারপর আর কি, তারপর পথে আসার সময় একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? ওর নাম আরিফ। পালিয়ে আমাদের এখানে আসার কথা ছিল ওদের, কিন্তু কিন্তু কি? ওরা এখানে আর স্বাভাবিকভাবে এসে পৌঁছাতে পারেনি। মানে কি? আমাকে একটু পরিষ্কার করে বলবে? আরিফ আপাতত একটা সেফ জোনে আছে, আর মেয়েটা আছে এখন আমাদের রিসোর্টে। আমাদের রিসোর্টে? হ্যাঁ, আসলে আরিফ এমনভাবে রিকোয়েস্ট করলো যে। খুব ভালো করেছো। বিপদের সময় তো বন্ধুরই পাশে থাকা উচিত। আমি তো ভেবেছিলাম অন্য কিছু। এখন কি ভাবছো? এখন আমি আর কিচ্ছু ভাবতে চাই না। লম্বা সময় একা থাকতে থাকতে আমি একদম বোর হয়ে গেছি। তুমি পাশে আছো, আমার এখন সব ভালো লাগবে। আচ্ছা চলো না, আমরা একটু বাইরে ঘুরে আসি। কোথায় যাবো? তোমার এই সুন্দর রিসোর্টটা আমাকে একটু ঘুরে দেখো। আমি তোমার হুকুম পালন করার জন্য সদা প্রস্তুত। চলো। কিভাবে হয়ে গেল কিছুই তো বুঝতে পারলাম না। ভাগ্য মানুষের সাথে এমন নিষ্ঠুর খেলতে পারে জানা ছিল না। ঘটনাগুলো কেমন যেন পর্যায়ক্রমে ঘটছে, মনে হচ্ছে কেউ যেন ঘটনাগুলো সাজিয়ে রেখেছে। বিশেষ করে পত্রিকার নিউজটা খুবই ভাবিয়ে তুলেছে আমাকে। কার দায় পড়েছিল পত্রিকার নিউজ করানো? আর কে বা আমাকে সন্ধান করার জন্য 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলো? আচ্ছা, এই লোকটা এইভাবে মুখোশ পরে থাকে কেন? এই শুনুন, আপনি এরকম মুখোশ পরে থাকেন কেন? বলা যাবে না। কেন বলা যাবে না? সেটাও বলা যাবে না।
আপনি তারিফ স্যারকে বলবেন আমার সঙ্গে যেন দেখা করে। জান, তোমার রিজল্টটা না অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর, কিন্তু তোমার চেয়ে সুন্দর না। তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? কেন, তোমার কি কোনো কারণে কোনো সন্দেহ হয়? না, আমি প্রতিটা মুহূর্তে ফিল করি তুমি আমাকে অনেক অনেক ভালোবাসো। যাক, তাহলে তোমার মাথায় কিছুটা হলেও বুদ্ধি খুলেছে। আচ্ছা জান, আমরা এখানে কতদিন থাকবো? তোমার যতদিন ইচ্ছা ততদিন থাকবে। সত্যি? তাহলে আর কিছুদিন থাকি? অবশ্যই থাকবে। আকাশ, আকাশ তুমি? হ্যাঁ, তোমার কোনো ভুল হচ্ছে না, তুমি কোনো স্বপ্ন দেখছো না। তুমি এখানে কিভাবে? তুমি কবে জেল থেকে ছাড়া পেয়েছো? তুমি চেয়েছিলে আমি সারা জীবন জেলে পৌঁছে মরি, কিন্তু তোমার সেই স্বপ্ন পূরণ হয়নি। খুব অবাক হচ্ছ আমাকে দেখে না? আচ্ছা তুমি এইসব কি বলছো? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। তোমার জন্য আমি 3টা বছর এই অন্ধকার জেলে কাটিয়েছি। আমি তোমার জন্য সেখানে অনেক অপেক্ষা করেছি। তোমার অপেক্ষা করেছি শোভা, আমি তোমার অপেক্ষা। তুমি কিভাবে ভাবলে যে তোমার কথা আমি ভাববো? তোমাকে ভালোবাসা আমার জীবনে বড় ভুল ছিল। তোমার ভুল ভালোবাসা আমি সাড়া দিয়েছিলাম, সেটাই ছিল আমার জীবনের মস্ত বড় ভুল। সেসব এখন অতীত, আর অতীত পাতার গরমিল নিয়ে আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না, প্লিজ। বোঝার জন্য অনেক ধন্যবাদ। হারিয়ে ফেলা ভালোবাসা না তর্ক দিয়ে কখনো ফিরে আনা যায় না। এনিওয়েজ, কেমন আছো বলো? এই তো চলে যাচ্ছে, ভালো আছি। মিথ্যে বলাটা তোমার একটা পুরনো অভ্যাস। আরে ও, আমার ওয়াইফ মৌ, হাই। আর হচ্ছে শোভা। বাই। হ্যালো, আচ্ছা তুমি কোথায়, কেমন আছো তুমি? আমি তারিফের দেওয়া সেফ জোনে আছি, 2-3 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আরিফ, আমি কিন্তু এইভাবে আর থাকতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। তুমি যত তাড়াতাড়ি পারো এখান থেকে আমাকে নিয়ে যাও প্লিজ। শোভা, আর কিছুদিন ধৈর্য ধরো, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি এখন রাখি। হ্যালো হ্যালো,
আচ্ছা, আরিফের ফ্রেন্ড তারিফ আমার সাথে কেন দেখা করছে না? এদিকে আকাশ এই রিসোর্টেই ওর বউ নিয়ে ঘুরতে এসেছে। আচ্ছা, আমি এমন বিপদে আছি সেটা কি আকাশ জানে? না, আকাশ জানবে কিভাবে? একটু কি শুনবে, স্বপ্ন কি বুনবে, তুমি আমার চোখের তারাতে। অনুভব জড়িয়ে নেবে কি জড়িয়ে, আমি থাকবো তোমার পাদাতে। দাও প্রেম তুমি, নাও প্রেম তুমি, পারো যতটা, কাছে এসে ধরো হাতটা। কি ভেতরে ভেতরে খুব পুড়ছো, তাই না? আমার সুখে একদম জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। একদমই না। আমি তোমার চোখের ভাষা পড়তে পারি শোভা। আকাশ, তুমি অনেক সুখে আছো, অনেক সুখী একটা মানুষ। আর আমার বেদনার রং যেন আমার পিছুই ছাড়ছে না। আমার শেষ বিকেলের আলো আস্তে আস্তে ফিকে হয়ে আসছে। আমার সুখে তোমাকে পুড়ছে। এই মুহূর্তে এটা হচ্ছে আমার সবচেয়ে বড় সাকসেস, সবচেয়ে বড় সাকসেস। আমার সাথে তুমি এমন করছিলে কেন? আমি তোমার সঙ্গে কিছুই করিনি, যা করেছো তুমিই করেছো। সেদিনের লাস্ট এসএমএস তোমার নাম্বার থেকে এসেছিল। তোমার এসএমএস পেয়ে আমি সাথে সাথে ছুটে গিয়েছি। আমি ওখানে গিয়েছিলাম। এসএমএস? আমি কোনো এসএমএস পাঠাইনি তোমাকে। মানে কি বলো শোভা? হ্যাঁ, আমি কোনো এসএমএস তোমাকে পাঠাইনি। তাহলে কি তোমার বাবা? হোয়াট? কি বলছো তুমি এসব? সেদিন তোমার নাম্বার থেকে যে এসএমএসটা এসেছিল সেখানে স্পষ্ট করে একটা ঠিকানা লেখা ছিল, আর তাতে লেখা ছিল আকাশ, তুমি তাড়াতাড়ি চলে আসো, আমরা আজই বিয়ে করবো। ও মাই গড, কি বলছো তুমি? তারপর সেই ঠিকানায় গেলে তোমার পুলিশ বাবা মিথ্যা কারণ দেখে আমাকে জোর করে অ্যারেস্ট করে নেয়। আমার জীবন থেকে 3টা বছর আমি হারিয়ে ফেলি, সে সাথে তোমাকেও। তার মানে সেদিন তুমি কোনো অপরাধ করোনি? না। তুমি জানো বাবা আমাকে কি বলেছে? বাবা আমাকে বলেছে তুমি একটা বড় ধরনের অপরাধ করে পুলিশ তোমাকে ধরেছে, যাবজ্জীবন তোমার হয়েছে। বাবা, আমার যাবজ্জীবন শুনে তুমি আমার জীবন থেকে হারিয়ে গেলে। দেখো আকাশ, তোমার আমার সম্পর্ক ভালোভাবে গড়ে ওঠার আগেই ভেঙে গিয়েছে। কতদিন ছিল? বড় জোর 1 মাস। এই 1 মাসে তোমাকে আমি কতটুকু বুঝবো? এই জন্য বাবার কথা সবকিছু বিশ্বাস করেছি। এই জন্য কিছু করার ছিল না আমার। ভালোই করেছিলে, খুব ভালো করেছো। ভালো থেকো।
এসেছেন? খুলুন, মুখোশ খুলুন। কি বললাম, খুলুন। হ্যাঁ, আপনি আপনি বেঁচে আছেন? অত কিছু বুঝি না। তারিক স্যার আপনাকে যেতে বলছে, আসুন আমার সঙ্গে। তারিফ, আসেন আমার সঙ্গে। এই যে শুনছেন, তুমি হ্যাঁ আমি তারিফ আহমেদ, আরিফ হাসানের ক্লোজ ফ্রেন্ড। এখন এটাই আমার পরিচয়। তার মানে এইসব গেম তোমার প্ল্যানিং এ চলছিল? যেই খেলাটা তুমি শুরু করেছিলে, আমি শুধু সেটা শেষ করতে চেয়েছি, ব্যাস এতটুকু। কিন্তু আমি বিন্দুমাত্র বুঝতে পারিনি যে সেখানে তোমার কোনো দোষই ছিল না, আর পুরো প্ল্যানটাই ছিল তোমার বাবার। আমি ভুল বুঝে শুধু শুধু তোমাদের সাথে যোগ করেছিলাম। শোভা, আমি এখন বুঝতে পেরেছি ভালোবাসার প্রতিশোধে কোনো জায়গা নেই। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই তোমার শাস্তি। চল। কোথায়? আমি মোর কাছে আর তুমি আরিফের কাছে।